আজকের ক্লাসে যে আলোচনা হবে এই আলোচনার আলোকেই আপনি হয়তো বা নিচের ক্লাস মানে এরপরের ক্লাসগুলো নিজেও করতে পারবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এনগেজমেন্ট অ্যাড দেখাবো, বাট এই এনগেজমেন্ট অ্যাড দেখে এখানে অনেক জিনিস আলোচনা করব, যে আলোচনাগুলো আমি নেক্সট টাইম করবো না, ওই জিনিসগুলো সেমই থাকবে। মানে আমি যদি এনগেজমেন্টের ট্রাফিক ক্যাম্পেইনে যাই, জিনিসগুলো সেম থাকবে। আমি যদি হচ্ছে এনগেজমেন্ট ট্রাফিক থেকে আপনার ওই সেলসে যাই বা লিডে যাই, ক্যাম্পেইনগুলো কিন্তু সেমই থাকবে। মানে যে জিনিসগুলো দেখাবো আজকে আলোচনা হবে, নেক্সট টাইম কিন্তু আমি আলোচনা করবো না। ঠিক আছে, আজকের ক্লাসটা সবাইকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমেই ফেসবুকে যাচ্ছি। ফেসবুক থেকে আমি এটা পেজ সুইচ করে দিচ্ছি। মূলত বিজনেস ম্যানেজার যাবো, দেখি বিজনেস ম্যানেজার ডাইরেক্ট সার্চ করলে আসে কিনা। আসবে মনে হয়। সুইট আসতেছে, আসুক, সমস্যা নেই। এখান থেকে যে হেল্পে যাব, ওকে বিজনেস ম্যানেজারটা একটু আপডেট হয়েছে, দেখছেন এখানে এনারা এনারা এটা কি হয়েছে, একটু আপডেট হয়েছে, কিন্তু মানে ইয়েগুলোতে আসে নাই, অনেকের ইয়েতে আসে নাই। আমি এর আগের ক্লাসে যেগুলো দেখাইছি ওগুলোতে আসে নাই। ঠিক আছে, এই যে ইউজার সেকশন বা ইউজার পিপল পার্টনার অ্যাকাউন্ট পেজ অ্যাকাউন্ট, ঠিক আছে, যে ডাটা সোর্স, হ্যাঁ এগুলা একটু আপডেট করছে, মানে ইন্টারফেসটা আপডেট করছে, সবকিছু একই আছে। ডোমেন বলো, ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হচ্ছে অনেকের ওখানে এখন আসে নাই। মানে আপনার আজকে যারা ক্লাস করবেন, হয়তো বাসায় গিয়ে প্র্যাকটিস করার সময় অনেকে এরকম পাবেন না, তাহলে কোনো সমস্যা নেই, সেমই কিন্তু। ঠিক আছে, ওখানে আপনার অ্যাকাউন্ট যেখানে কি আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে যাবো। অ্যাড করে অ্যাকাউন্টে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট থেকে কই যাবো আমরা, ওপেন এই অ্যাড ম্যানেজার, একটু ছোট করে নিই, এটা অ্যাড অ্যাকাউন্ট, ওপেন ইন অ্যাড ম্যানেজার। ঠিক আছে, আর আপনাদের ক্ষেত্রে সরাসরি সামনে চলে আসবে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে লেখা থাকবে। ওপেন ইন অ্যাড ম্যানেজারে গেলাম। অ্যাড ম্যানেজার থেকে আমরা একটা ক্যাম্পেইন করবো, সেটা আলোচনা করছিলাম, ক্যাম্পেইন আন্ডার অ্যাডসেট, অ্যাডসেট আন্ডার অ্যাড, এটা আলোচনা করছিলাম না। ক্যাম্পেইন আন্ডার কি থাকে, অ্যাডসেট, অ্যাডসেট আন্ডারে অ্যাড। আমরা একটু এখন একটু আমরা ইয়ে করি, ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। ওকে, এখান থেকে কি নিব, এঙ্গেজমেন্ট। আমরা অ্যাওয়ারনেসটা কিন্তু বাদ দিছি, এঙ্গেজমেন্ট বাদ দেওয়ার কথা বলছি না। বড় বড় আমরা অ্যাওয়ারনেস করবো কিসের মাধ্যমে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট নিলাম, নেওয়ার পর কন্টিনিউ, মানে বলতেছে আমি কি ইআই নির্ভরটা করবো নাকি ম্যানুয়ালি দেখাবো। ঠিক আছে, আমি কি করবো, ম্যানুয়ালি, ম্যানুয়ালি আসলাম, এসে কন্টিনিউ। এখন দেখেন এখানে তিনটা অপশন আসলো, একটা হচ্ছে উপরটা কি ক্যাম্পেইন, দুই নম্বরটা অ্যাড সেট, তারপরটা কি অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, কতটা বুঝলেন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন আন্ডার কি থাকে, ক্যাম্পেইন আন্ডার থাকে অ্যাড সেট, অ্যাড সেট আন্ডার কি থাকে, অ্যাড।
ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। এখন আমি এই ক্যাম্পেইন লেভেলে বাজেট ক্যাম্পেইন লেভেলেও দেওয়া যায়, অ্যাড সেট লেভেলেও দেওয়া যায়। আমি যদি এই ক্যাম্পেইন লেভেলে বাজেট দেই তাহলে আমার এই বাজেটটা ওই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাড সেট আছে, যতগুলো অ্যাড আছে সবার ভিতরে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সবার ভিতরে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি যদি শুধু অ্যাড সেট লেভেলে বাজেট দেই তাহলে ওই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড আছে, যতগুলো অ্যাড থাকবে সেই অ্যাডের মধ্যে বাজেটটা ভাগ হবে। আমি বুঝতে পারছি? এখন ধরেন আমি এখানে ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করি, এখানে এক কপি, আমি যদি 2 কপি দেন তাহলে 2 কপি ডুপ্লিকেট হবে। আমি 1 কপি করে দেখাচ্ছি। আমি একটা নিলাম, ডুপ্লিকেট করি। আমি কি বলছি যে ক্যাম্পেইনের আন্ডারে কি থাকবে, অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে থাকবে অ্যাড। এখন দেখেন মানে ক্যাম্পেইনের আন্ডারে কি আছে, ক্যাম্পেইনের ডুপ্লিকেট হলো না। একটা এই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড আছে। এই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড আছে। এখন আমি যদি এই ক্যাম্পেইনে বাজেট দেই, সেই বাজেট থেকে এই ক্যাম্পেইনে যাবে, এই ক্যাম্পেইনে যাবে যাবে না। কেন যাবে না? এখন এই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আর অ্যাড আছে, এর মধ্যে ভাগ হবে। আমি আমি যখন এই ক্যাম্পেইনে বাজেট দিব, এই বাজেটটা এই অ্যাড সেট আর এই অ্যাডে যাবে। ঠিক আছে? এখন আমরা ক্যাম্পেইন কখন চেঞ্জ করব? দেখা গেল আমি এনগেজমেন্ট ক্যাম্পেইন করতেছি একটা ক্লায়েন্টের জন্য, এখন আমার দরকার ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করা। তখন আমি ক্যাম্পেইন চেঞ্জ করে ট্রাফিক করতে পারি। ঠিক আছে? ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আলোচনা হবে, ডিটেইলস আলোচনা হবে। এখানে কি আছে, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। এখন আমি অ্যাড সেট যদি ডুপ্লিকেট একটু দেখবেন আপনারা, আমি অ্যাড সেটটা ডুপ্লিকেট আসতেছি। ধরেন আমি অ্যাড সেটটা ডুপ্লিকেট করি। এখানে কি বলছে, অরিজিনাল ক্যাম্পেইন, আমি এক্সিস্টিং ক্যাম্পেইন মানে ওই ক্যাম্পেইনের আন্ডারে আমি অ্যাড সেটটা ডুপ্লিকেট করব। নাম্বার কত দেব, 1। তারপর ডুপ্লিকেট করতেছি। এখন দেখেন কি হয়। এখন বিষয়টা বুঝিয়েন, আমি কিন্তু ডুপ্লিকেট করছি অ্যাড সেট, আমি কি অ্যাড ডুপ্লিকেট করছি? তাহলে অ্যাড কেন আসলো নিচে একটা, অ্যাড কেন আসলো? কারণ অ্যাড সেটের আন্ডারে অ্যাড, এই জন্য আমি একটা অ্যাড সেট ডুপ্লিকেট করতে, সাথে কি হয়ে গেছে, একটা অ্যাড ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এই যে তিনটা অপশন আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা অপশনের মধ্যে সবথেকে মেইন কাজ আমাদের কোথায়, অ্যাড সেটে। অ্যাড সেটের মধ্যে আমরা কোন অডিয়েন্সকে অ্যাড দেখাবো, সেই অ্যাডটা মেসেঞ্জারে দেখবে নাকি নিউজ ফিডে দেখবে, নাকি তার একটা অ্যাড দেখেছে ওয়েবসাইটে, সবকিছু সেটা করবো কোথায়, অ্যাড সেটে। অডিয়েন্স টার্গেট করবো কোথায়, অ্যাড সেটে। প্লেসমেন্ট টার্গেট করবো কোথায়, অ্যাড সেটে। এখন আমি যদি বলি সেম অডিয়েন্সকে, আমি সেম অডিয়েন্সকে বা ডিফারেন্ট টাইপ অডিয়েন্সকে, আমার ক্যাম্পেইন একটাই থাকবে, আমার এনগেজমেন্ট ক্যাম্পেইন একটাই, বাট আমি আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি চাই 18 থেকে 20 বছরের মানুষ একটা অ্যাড দেখুক এবং 20 থেকে 25 বছরের মানুষ একটা অ্যাড দেখুক। সেক্ষেত্রে আমার কি করতে হবে, অ্যাড সেট আমাকে দুটো করতে হবে। অ্যাড সেট আমার দুটো, এখানে এখানে যদি 18 থেকে 20 টার্গেট করি তাহলে তারা এই অ্যাডটা দেখবে। আমার কথা বুঝতে পারছি? আর আমি যদি এখানে 20 থেকে 24 বছরের মানুষ সিলেক্ট করি তাহলে কি হবে, তারা এই অ্যাডটা দেখবে। এই অ্যাড সেটে ক্যাম্পেইনের মধ্যে থাকবে হচ্ছে ক্যাম্পেইনের নাম, তারপরে হচ্ছে যে লাইফ টাইম বাজেট দিব কিনা আমরা, ক্যাম্পেইনটা কি টাইপের থাকবে ক্যাম্পেইনের ভিতরে। অ্যাডসের মধ্যে মূলত থাকবে আমাদের আমাদের যে কাস্টমার অ্যাডটা দেখবে, সে অ্যাড দেখে কোথায় যাবে, সে কি মেসেঞ্জারে আসবে, অ্যাড দেখে ওয়েবসাইটে যাবে, একটা সে কোথায় মানে দেখে কোন কোন জায়গায় যাবে, কোথায় ল্যান্ড করবে, এবং একটা সে কিসের মাধ্যমে দেখবে, সে কি ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখবে, সে কি ভিডিও দেখতে দেখবে, তাকে মেসেঞ্জারে অ্যাড যাবে, এবং বয়স কত হবে, লোকেশন কি হবে, সে কি মানে অডিয়েন্স কি হবে, এটা প্রত্যেকটা আমি করলাম অ্যাড সেট থেকে। আর কাস্টমারের সামনে যেটা যাবে সেটা কি, অ্যাড। কাস্টমার সামনে কোনটা যাবে, একটা যাবে। অ্যাড মানে কি, অ্যাডের মধ্যে আমাদের একটা কি থাকবে, একটা পিকচার থাকবে, একটা ব্যানার থাকবে, একটা পিকচার দিলাম, একটা ভিডিও দিলাম, এটা কাস্টমার সামনে উপস্থাপন হবে। কিন্তু আমি এই অ্যাড সেটের মধ্যে, আমি অ্যাড সেটের মধ্যে যাদেরকে অ্যাড করব তাদের সামনে আমার অ্যাডটাও যাবে। আমি বুঝতে পারছি? এখন আমি এটা একটু ডিলিট করে দেই। এখন আমি যদি ভাই আপনাকে বলি যে আমি দেখাইলাম, এটা বললাম হচ্ছে যে ভিন্ন টাইপের অডিয়েন্স ভিন্ন অ্যাড দেখবে, সেক্ষেত্রে আমার কি করা লাগতেছে, অ্যাড সেট ডুপ্লিকেট করতে। আমি যাচ্ছি যে আমি একই অডিয়েন্সকে কাউকে আমি ভিডিও অ্যাড দেখাবো, কাউকে পিকচার অ্যাড দেখাবো। ক্যাম্পেইন আমার একটাই থাকবে, অডিয়েন্স আমার একটাই থাকবে, আমি কাউকে পিকচার দেখাবো, কাউকে ভিডিও দেখাবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, হ্যাঁ, না, যখন
অ্যাডটা আমাকে চেঞ্জ করতে হবে, এটা বুঝতে পারছো? তাহলে কি করতে হবে? আমি যদি এখন এখানে ধরেন আমি চাচ্ছি এটা কত, আমি কত বললাম, এটা 20 থেকে 25, আর এটা কত বলছি 18 থেকে 20। এখন আমি চাচ্ছি যে 20 থেকে 25 বছর যারা আছে তাদেরকে আমি একবার তাদের অডিয়েন্সটা একবার পিক্সেল অ্যাড দেখবে এবং একবার ভিডিও অ্যাড দেখবে। তাহলে তারা দেখে কোনটা, অডিয়েন্সের কাছে যায় কোনটা? মানে ক্যাম্পেইন আছে, অ্যাডস আছে, অ্যাড আছে, এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা অডিয়েন্সের কাছে যায়? অ্যাডটা যায়, তারা অ্যাডটা দেখে। আমরা অ্যাড ছেড়ে যাদেরকে টার্গেট করি তারা তাদের সামনে অ্যাডটা যায়। এখন আমি যদি একটা ডুপ্লিকেট করি, দেখেন আমি এখানে ডুপ্লিকেট করতেছি একটা, কনসেপ্টটা বুঝিয়ে। এইটা মাথায় নিলে ফেসবুক অ্যাডস মানে সব এদের ক্ষেত্রে কিন্তু এইরকম, ঠিক আছে? এত সময় নিচ্ছে কেন? এটা আমি ডুপ্লিকেট করলাম, মানে কি বলছে নাম্বার 1, ঠিক আছে, কপিস। আমি এক্সিস্টিং ক্যাম্পেইন দিব, দেওয়ার পর আমি এক্সিস্টিং অ্যাড সেটই দিব, নিউ অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারই করব, ঠিক আছে? আমি ডুপ্লিকেট করলাম, দেখেন তো কি আসলো। এই অ্যাড সেটের আন্ডারে কয়টা অ্যাড আছে? এই অ্যাড সেটের আন্ডারে কয়টা? দুইটা। দুইটা হলো না? এখন আমি যদি বলি এটা হচ্ছে 20 থেকে 25 বছর বয়সে মানুষ কিন্তু অ্যাড করছে, তাদেরকে আমি কাউকে ভিডিও অ্যাড দেখাবো, কাউকে পিকচার। আমি এই অ্যাডে পিকচার দিয়ে দিলাম, এই অ্যাডে ভিডিও দিলাম। ঘটনা কি দাঁড়ালো, আমরা যদি সেম অডিয়েন্সকে কাউকে ভিডিও অ্যাড, কাউকে পিকচার অ্যাড বা কাউকে ভিন্ন কন্টেন্ট দেখাইতে চাই, সেটা কি করতে হবে? একটা ডুপ্লিকেট করলেই হবে। আর আমি যদি বলি যে আমি অডিয়েন্স চেঞ্জ করবো, তাহলে আমার কি করতে হবে? অ্যাড সেট, আমাকে অ্যাড সেট ডুপ্লিকেট করতে হবে, কারণ টার্গেটিং করি কোথা থেকে? অ্যাড সেট থেকে। আর আমরা যদি বলি যে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা চেঞ্জ করব, আমি এনগেজমেন্ট সামান্য আমি ট্রাফিক, তখন আমি কি করতে হবে? ক্যাম্পেইন আমাকে চেঞ্জ করতে হবে। আমি বুঝতে পারছি বিষয়টা? তাহলে ক্যাম্পেইন আন্ডারে কি থাকে? অ্যাড সেট, অ্যাড সেট আন্ডারে কি থাকে? অ্যাড। আমি যখন ক্যাম্পেইন একটা ডুপ্লিকেট করলাম, তখন ক্যাম্পেইন আন্ডারে আরেকটা কি হলো? একটা ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড আসলো। আমি যখন অ্যাড সেট করলাম তখন কি আসলো? শুধুমাত্র অ্যাড হলো। কারণ কেন? কারণ অ্যাড সেটের আন্ডারে কি আছে? শুধু অ্যাড আছে। আর আমি যখন অ্যাড কপি করলাম, অ্যাডের নিচে কিছু আসছে? কেন আসে নাই? কারণ অ্যাডের নিচে আর কিছু নাই। কনসেপ্ট ক্লিয়ার? মাথায় ঢুকছে? এখন আমি কি বলছি, ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া যায়, অ্যাডসেট লেভেলে বাজেট দেওয়া যায়। আমি যদি এই ক্যাম্পেইন লেভেলে বাজেট দেই, এই বাজেটটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হবে? এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাডসেট আছে, যতগুলো অ্যাড আছে সবার ভিতরে বাজেটটা যাবে। এখন আমি যদি এই ক্যাম্পেইনে বাজেট দেই, এই বাজেট কি এই অ্যাডসেট পাবে? এই অ্যাডসেট পাবে, এই অ্যাড পাবে, এই অ্যাড পাবে, পাবে। কিন্তু আমি যদি বাজেটটা এই অ্যাডসেটের মধ্যে দেই, কনসেপ্টটা বুঝিয়েন, বিষয়টা মাথায় নিয়েন, দেখেন একটু বাজেট কোথায় কোথায় দেওয়া যায়। ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া যায়, অ্যাডসেট লেভেলে বাজেট দেওয়া যায়। এখন আমি যদি বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দেই, তাহলে এই বাজেটটা কোথায় কোথায় যাবে? এই অ্যাডসেট কি বাজেটটা পাবে? এই অ্যাডসেট পাবে, এটা পাবে, এটা পাবে, এটা পাবে, ঠিক আছে? আমি যদি বাজেটটা এই অ্যাডসেটে দেই, আমি যদি বাজেটটা এখানে দেই, তাহলে এই বাজেটটা কে পাবে? শুধু কে পাবে? হ্যাঁ, শুধু এই অ্যাডসেটের যে একটা আছে এই পাবে। এ কি পাবে? এ পাবে না, কারণ বাজেটটা কোথায় দিছি? এই অ্যাডসেটে দিছি। এই অ্যাডসেটের কয়টা অ্যাড আছে? একটা অ্যাড আছে। আমি যখন বাজেটটা অ্যাডসেটে দিব, তখন ওই অ্যাডসেটের আন্ডারে, আমি যদি বাজেটটা অ্যাডসেটে দেই, তাহলে ওই অ্যাডসেটের আন্ডারে যে অ্যাড থাকবে, তার 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 কাছে কি হবে? বাজেটটা যাবে। আর আমি যদি এই অ্যাডসেটে বাজেটটা দিলে কে কে পাবে বাজেটটা? এই অ্যাডও পাবে, এই অ্যাডও পাবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে? অ্যাডসেট, অ্যাডসেট আন্ডারে কি থাকে? অ্যাড। আমরা যদি ভিন্ন ধরনের অডিয়েন্সকে অ্যাড দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কি ডুপ্লিকেট করতে হবে? মানে আমার অডিয়েন্স আলাদা থাকবে, কি ডুপ্লিকেট করতে হবে? অ্যাডসেট। আর আমি যদি বলি আমি সেম অডিয়েন্সকে কাউকে এই ভিডিও দেখাবো, কাউকে ওই ভিডিও দেখাবো, সেক্ষেত্রে আমি কি করবো? হ্যাঁ, অ্যাড ডুপ্লিকেট করতে হবে। মাথা ঢুকছে? পুরো ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে এটা রুলস একই থাকবে। এই জিনিসটা আমি নেক্সট টাইম আলোচনা করব না। তারপরে কি আমি ডিলিট করে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি এভাবে চাইলে একটা অ্যাডসেটের আন্ডারে আরো অনেকগুলো অ্যাড বানাতে পারি। মানে একটা ক্যাম্পেইন আন্ডারে অনেকগুলো অ্যাডসেট আমি তৈরি করতে পারি। আমি এক একটা অ্যাডসেটে এক একজনকে টার্গেট করতে পারি। আমি বিষয়টা বুঝতে পারছি? এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা একটু কোথায় আছি? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। এন্ড ক্যাম্পেইনের নামটা আমরা কিভাবে দিব? এই ক্যাম্পেইনের নাম আমরা কিভাবে দিব? ক্যাম্পেইনের নাম আমরা দিব হচ্ছে আমার ক্লায়েন্টের নাম অনুযায়ী, ক্লায়েন্টের বিজনেসের নাম অনুযায়ী, ক্লায়েন্টের নাম অনুযায়ী। মানে আমি যখন একসাথে একটা ক্যাম্পেইন চালাইছি,
আমি কিভাবে বুঝবো যে এটা ওনার ক্যাম্পেইন না ওনার ক্যাম্পেইন? এখন ধরেন আমি আলফার জন্য একটা ক্যাম্পেইন চালাচ্ছি, যদি এখানে আলফা এনগেজমেন্ট ক্যাম্পেইন, তারপরে ধরেন গামা চালাইলাম, বিটা চালাইলাম, কারণ এই নাম দিয়ে কিন্তু আমি চিনবো যে এটা ওনার এই ক্যাম্পেইন। বিষয়টা বুঝতে পারছি? তাহলে ক্যাম্পেইন নাম আমরা সবসময় কিভাবে দিব? ক্যাম্পেইন নামটা আমরা দিব হচ্ছে, ক্যাম্পেইন নামটা আমরা দিব ক্লায়েন্টের নাম অনুযায়ী বা ক্লায়েন্টের বিজনেসের নাম অনুযায়ী। বুঝতে পারছি? ওকে। তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরির সঙ্গে আপনারা জানেন অলরেডি, জানেন না? স্পেশাল অ্যাড ক্যাটাগরির সঙ্গে অলরেডি আপনার সাথে আলোচনা হয়েছে, মানে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, এগুলো আমাদের বেসিকের জন্য আমি করাইছি, তখন আলোচনা করেছি, আমি এখানে আলোচনা করলাম না। তাহলে কি আছে? ক্যাম্পেইন ডিটেইলস, এটা বাইং টাইপ অপশনই থাকবে, এটা বিডিং, এটা অপশনটাই দিয়ে রাখবো। তারপর কি আছে? ক্যাম্পেইন অলরেডি আমাদের কি নিছি আমরা, এটা এনগেজমেন্ট। এখন আমি যদি বলি যে আমি চাচ্ছি এনগেজমেন্ট নামে ট্রাফিক, আমি এখান থেকে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? ক্যাম্পেইন অলরেডি চেঞ্জ করলে কিন্তু আমার পুরো ক্যাম্পেইনই চেঞ্জ হয়ে গেল। আমি ট্রাফিক দিয়ে, ট্রাফিক এক ধরনের ক্যাম্পেইন, এনগেজমেন্ট এক ধরনের, আমি এটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে? সময় অপশনে কি আছে? এখানে আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হইলো, আপনি যদি এখানে ধরেন, আমি যদি এখানে দিয়ে দেই যে 500, ধরেন আমি দিলাম $500, কত দিলাম? $500। এখন এই আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে, আমার এই ক্যাম্পেইনের আন্ডারে যদি 10টা অ্যাডসেটও থাকে, 10টা অ্যাডও থাকে, 500 দিই, যদি 10টা অ্যাডসেটও থাকে বা 10টা অ্যাডও থাকে, সেক্ষেত্রে আমি একটা কন্টিনিউয়াসলি রান করতেছি, মানে আমি অ্যাড কোনো বন্ধ করিনি, চলবে কন্টিনিউ। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত $500 খরচ হবে না। আমি এখানে লিমিট বেঁধে দিলাম, আমি যখন $500 এখানে লিমিট দিয়ে দিলাম, তখন কি হলো যে আমার যতটাই অ্যাড সেট থাক, যতগুলো অ্যাড থাক, আমি কোনো টাইম দিলাম না, এটা কন্টিনিউ চলতে থাকবে, $500 শেষ, অ্যাড বন্ধ হয়ে যাবে। কেন? আমি এখানে কি করে দিছি? আমি লিমিট বেঁধে দিছি। এটা হলো কি? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এখন এর আন্ডারে যদি 100টা অ্যাড সেট থাকে, এই ক্যাম্পেইনের আন্ডারে $500 খরচ হবে, ক্যাম্পেইনটা আমার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসগুলো সব ক্ষেত্রে সেম থাকবে, এগুলো নিয়ে নেক্সট টাইম আলোচনা হবে না। তারপর কি এবি টেস্ট? এবি টেস্ট জিনিসটা কি? এবি টেস্ট হলো, এটা আমি এর আগে আলোচনা করছিলাম ইয়েতে, মানে দুটো জিনিসের মধ্যে তফাৎ, এ আর বি, ঠিক আছে? কোনটা ভালো কোনটা খারাপ। তারপরে কি আছে? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এর আগে নাম ছিল সিবিও, আগের নাম কি ছিল? সিবিও। সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এখন এটার নাম হয়েছে কি? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই জিনিসটা আসলে কি? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই জিনিসটা কি? এই জিনিসটা হলো, আমি কি বলছিলাম যে বাজেট দুই জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া যায়, একটা অ্যাকশন লেভেলে বাজেট দেওয়া যায়। এখন আমরা যদি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে চাই, তাহলে আমাদেরকে এই অপশনটা অন করতে হবে। কি করতে হবে? এই অপশনটা আমাদের অন করতে হবে। কি অন করতে হবে? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমি যদি ক্যাম্পেইন বাজেটে, আমি যদি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে এই অপশনটা অন করতে হবে। অন করার পর এখানে কি আসছে? ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট। এখন কথা হচ্ছে যে ভাই ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হইলো পার ডে বাজেট, আর লাইফ টাইম হলো একটা সময় ধরে আপনি একটা বাজেট দিয়ে দিচ্ছেন। এখন ডেইলি বাজেটটা কিভাবে কাজ করে, এখানে কি বলা আছে? ছোট্ট করে এই লেখাটা দেখেন, এই লেখাটা একটু ছোট্ট করে দেখেন যে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ $20 পার ডে। কত ডলার? $20 পার ডে। ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $25 এন্ড ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $140। এখন ভাই বলতে পারেন যেখানে $20 পার ডে, তাহলে 7 দিনে আমার কত হয়? $140 হয়। ওকে, কিন্তু এখানে বলতেছে ডেইলি স্পেন্ড 25 কেন হবে? তাহলে তো বেড়ে যায় আরো। এন্ড কথা হচ্ছে ডেইলি বাজেটটা কাজ করে কিভাবে জানেন? আপনি $20 বাজেট দিলেন, ঠিক আছে, আপনি বাজেট দিলেন কত? $20, বাট একটা 7 দিন চলবে, সে 7 দিনে $140 খরচ করবে, কিন্তু যেদিন দেখবে আজকে মার্কেট ভালো, আজকে ভালো রেজাল্ট আনা সম্ভব, সেদিন সে 20-এর জায়গায় $25 খরচ করতে পারে। আর যেদিন মার্কেট খারাপ থাকবে, সেদিন 20-এর জায়গায় সে 15 খরচ করবে, 16 খরচ করবে, কিন্তু এভারেজে সে $140 রাখবে। বিষয়টা মাথায় ঢুকছে যে ডেইলি বাজেট কিভাবে কাজ করে? ক্লিয়ার? বুঝতে পারছেন ডেইলি বাজেট কিভাবে কাজ করে? আপনি 7 দিনের জন্য একটা অ্যাড রান করলেন, ডেইলি বাজেট দিলেন $20, তাহলে 7 কত হয়? 140। এখন 7 140। এখন আপনার কথা হচ্ছে যে আপনি যে 7 দিনে আপনি $140 সে খরচ করবে, বাট কোনোদিন 7 দিনের মধ্যে প্রতিদিন কি ব্যবসা একরকম হবে? প্রতিদিন ব্যবসা একরকম হবে? যেদিন ব্যবসা ভালো হবে সেদিন সে বেশি খরচ করবে, যেদিন একটু খারাপ হবে সেদিন কম খরচ করবে। যেমন দেখা গেল যে আপনি একটা দোকানে জব করেন বা একটা শোরুমে জব করেন, আপনাকে বললো এই যে তোমাকে 7 দিনের রুট খরচ দিলাম, 7 দিনে তোমাকে এই সেলসটা নিয়ে আসতে হবে। এবার আপনি কি করলেন? যেই দিন সেলস ভালো, সেদিন $20 বেশি খরচ করলেন, যেদিন কম সেদিন কম খরচ করলেন, বাট এভারেজে ঠিক রাখবেন। লাইফ টাইম বাজেট এইভাবে কাজ করে। জিনিসটা কি বুঝতে পারছি?
না 20 দিলেন, ও ও একাই একাই হলো। এখানে বাজেট বাড়ানো, আপনি এখানে ডেইলি 500 100 1000 দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে 500 1000 ডলার লাইফ টাইম বাজেট ডেইলি বাজেট দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সেটা ক্লায়েন্ট যে আসলে সেটা ক্লায়েন্ট বলে দেবে আমি এত ডলার অ্যাড চালাতে চাই। কিন্তু ডেইলি বাজেট কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে? এখানে একটা গ্রাফ আছে, তুমি লার্ন মোডে যদি ক্লিক করেন একটা গ্রাফ আসবে, এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে বলা আছে তার বাজেট কত, উইকলি বাজেট কত, 175 ডলার। দেখেন মানে 100 ডলার তার বাজেট, পার ডে বাজেট কত, 100 ডলার। কোনদিন 175 ডলার খরচ করতেছে, কোনদিন 70 ডলার খরচ করতেছে, আবার কোনদিন 100, কোনদিন 50, কোনদিন 70, কোনদিন 172, 62, এভারেজে কত থাকলো 100। মানে ঘটনা কি দাঁড়াইলো যে বাজেট পার ডে 100 ডলারই, কিন্তু যেদিন মার্কেট ভালো, রেজাল্ট ভালো আনতে পারবে সেদিন সে একটু বেশি খরচ করলো, যেদিন মার্কেট খারাপ সেদিন কম খরচ করলো। ক্লিয়ার? ওকে, এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের লাইফ ডেইলি বাজেট। এখন লাইফ টাইম বাজেটটা কিভাবে কাজ করে? লাইফ টাইম বাজেটটা কিভাবে, লাইফ টাইম বাজেট হলো যে আপনি একবারে একটা অ্যামাউন্ট ফিক্স দিয়ে দিলেন। লাইফ টাইম বাজেট কিভাবে, এখানে লেখা আছে কি, ইউ উড নট স্পেন্ড মোর দ্যান 700 ডলার ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর ক্যাম্পেইন। লাইফ টাইম কত দেওয়া আছে, 700 ডলার। এখন আপনি যদি এখানে 1000 ডলার দেন, তাহলে আমি 1000 দেন এখানে, আপনি এখানে 1000, এর মানে হইলো যে আপনি লাইফ টাইম এই ক্যাম্পেইন যতদিন চলবে এই লাইফ টাইম আপনি 1000 ডলার বেশি খরচ করতে পারবেন না। এখানে কি বলা আছে, ইউ উইল স্পেন্ড মোর অন ডেজ উইথ মোর অপরচুনিটিস এন্ড লেস অন ডেজ উইথ ফিউর অপরচুনিটিস। কথাটা হইলো যে আপনি 1000 ডলারই খরচ করতে পারবেন, এর বেশি খরচ করতে পারবেন না লাইফ টাইমে। বাট যখন আপনার অপরচুনিটি বেশি থাকবে তখন বেশি করতে পারবেন, যখন কম থাকবে তখন কম। এটা লাইফ টাইম বাজেটে কাজ করে এইভাবে যে আপনি 20 দিনের জন্য লাইফ টাইম বাজেট 1000 ডলার। এখন ও যদি 20 দিনের রেজাল্ট, ও যদি 20 দিনের রেজাল্ট একদিনে নিয়ে আসতে পারে, ও যদি 20 দিনের রেজাল্ট একদিনে নিয়ে আসতে পারে, তাহলে সে 1000 ডলার একদিনই খরচ করবে, কিন্তু সে 20 দিনের রেজাল্ট আপনাকে এনে দিবে। এই না যে খরচ করে রেজাল্ট এনে দিবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আর যদি মনে হয় যে আপনি 20 দিনের জন্য লাইফ টাইম 1000 ডলার দিবেন, কিন্তু সে দেখতেছে যে 2 দিনের মধ্যে আপনি যে রেজাল্ট চাইছেন 20 দিনে, সেই রেজাল্টটা সে 2 দিনে দিতে পারে, তাহলে সে 2 দিনেই টাকাটা খরচ করে শেষ করে ফেলবে এবং 2 দিনের রেজাল্ট এনে দিবে। লাইফ টাইম বাজেট এইভাবে কাজ করে। কনসেপ্ট ক্লিয়ার? আপনারা কি আগের ক্লাসে ছিলেন পিছনে দুইজন? নতুন আপনারা কোন বেসে ইয়া হইছেন? আমার সাথে আছে। আপনার সাথে চিনতেছি না তো, ওই জন্য আমি বললাম। এটা কি বুঝছেন লাইফ টাইম বাজেট কনসেপ্টটা বুঝছেন, লাইফ টাইম বাজেট কিভাবে কাজ করে? হ্যাঁ, যে আপনি লাইফ টাইম যে বাজেটটা দিবেন ওটাতে আপনি যে রেজাল্টটা চাচ্ছেন, সে যদি দেখে যে এই টাকাটা আমি খরচ করলে 7 দিন লাগবে না, 2 দিনে আমি রেজাল্ট আনতে পারবো 7 দিনে, তাহলে আপনি কেন 7 দিন ওয়েট করবেন? 2 দিনেই আপনি রেজাল্ট নিতে পারবেন। লাইফ টাইম বাজেট এইভাবে, লাইফ টাইম বাজেট অ্যালগরিদম এইভাবে কাজ করে। ঠিক আছে? ডেইলি দুটোই ইউজ হয়, দুটোই ইউজ হয়। যখন ক্যাম্পেইন বড় হয় তখন বাজেট বেশি থাকে, তখন লাইফ টাইম দেয়। আর যখন বাজেট কম তখন ডেইলি বাজেট দেওয়া হয়। আর আপনি, আমরা পরে আলোচনা আসতেছি। এখন ডেইলি বাজেট রাখলাম, এটা আমি বলতে $25 দিলাম। তারপরে কি আছে যে বিডিং স্ট্র্যাটেজি সবসময় হাইট ভলিউম থাকবে। হাইট অপশনে দিয়ে কি আছে, ও আমি তো হাইটটা অন করছিলাম। তারপরে দেখেন এখানে একটা বলা আছে অ্যাড শিডিউলিং। এই শিডিউল জিনিসটা আপনি তখনই শিডিউল জিনিসটা অন করতে পারবেন, আপনি যদি ডেইলি বাজেট দেন তখন শিডিউলটা আপনি অন করতে পারবেন না। শিডিউল মানে কি, আপনি আপনার মন মতো অ্যাড চালাবেন, যে রবিবার 2 ঘন্টা, সোমবারে 3 ঘন্টা, এই দিনে এই টাইম থেকে এই টাইম এত ঘন্টা করে চালাবে। এটা করতে হলে কি করতে হবে, আপনাকে এখানে বাজেটটা চেঞ্জ করে লাইফ টাইম বাজেট দিতে হবে। কারণ আপনি যখন ডেইলি বাজেট, ডেইলি মানে কি পার ডে বাজেট 24 ঘন্টা, ডেইলিতে আপনি কি কি শিডিউল করবেন, যখন লাইফ টাইম বাজেট তখন আপনি এখানে এই শিডিউলটা আপনি করতে পারবেন, তখন শিডিউল অপশনটা আপনার চলে আসবে, আপনি এখান থেকে শিডিউল করতে পারবেন। আমি বুঝতে পারছি? আমি এখন তাইলে আমরা এখানে ক্যাম্পেইনে কি কি জানলাম, যে ক্যাম্পেইনের নাম আমরা কিভাবে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে লাইফ টাইম বাজেট কি, ডেইলি বাজেট কি, এবং ক্যাম্পেইন লেভেলে বাজেট কি করতে হবে সেটা আমরা এখানে শিখলাম ক্যাম্পেইন লেভেলে। তার মানে নেক্সটে যাব, নেক্সট আমার কই যাবে, নেক্সট ক্লিক করলে কোথায় যাবে বলেন তো, কোথায় যাবে নেক্সটে ক্লিক করলে? হ্যাঁ, অ্যাডসে যাবে। কোথায় গেল? অ্যাডসে। এখন অ্যাডসের নামটা আমরা কিভাবে দিব, ওই একইভাবে ক্লায়েন্টের নাম অনুসারে, কি অনুসারে, ক্লায়েন্টের নাম অনুসারে। আমি এখানে নিউটা কেটে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলফা, দিচ্ছি যে আলফা এঙ্গেজমেন্ট অ্যাডসেট। ঠিক আছে, কি দিলাম, আলফা এঙ্গেজমেন্ট অ্যাডসেট। তারপরে কি আছে এখানে কনভার্সনে, কি আছে কনভার্সন লোকেশন, নাম দরকার আসলে কি আসছে, কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনটা কি জিনিস, কনভার্সন লোকেশন হলো যে আপনি যে অ্যাড চালাবেন
আপনি যে অ্যাড রান করবেন এই অ্যাডের মাধ্যমে আপনি আপনার কাস্টমার কোথায় নিতে চান? আপনি কি আপনার মেসেঞ্জারে নিতে চান? আপনি কি আপনার অ্যাডের মধ্যে নিলে মানে লাইক কমেন্ট শেয়ার পাইতে চান? আপনি কি আপনি চান আপনার কাস্টমার অ্যাড থেকে কল করুক? আপনি কি চান আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে আসুক? আপনি কি চান আপনার কাস্টমার আপনার আপনি আপনি কি চান যে আপনার কাস্টমার আপনার ফেসবুক পেজে অনেকগুলো লাইক টেক দেয়? বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ারলি বুঝতে পারছেন? কমার্শিয়াল লোকেশনটা কি জিনিস? কমার্শিয়াল লোকেশন হচ্ছে আমি যে অ্যাড চালাইলাম কাস্টমার কোথায় আসবে? অ্যাড দিয়ে কাস্টমারকে মেসেঞ্জারে মেসেজ দিবে, কাস্টমারকে আবার কল দিবে, আমার ওয়েবসাইটে আসবে, এটা হচ্ছে কনভার্সন লোকেশন। এখন আমি যদি এখানে বলি যে আমি কনভার্সন লোকেশন এখানে মেসেজিং অ্যাপস দিলাম, তাহলে ঘটনা কি দাঁড়ালো যে কাস্টমার অ্যাড দেখে আমার কি করবে, আমার মেসেঞ্জারে এসে মেসেজ দিবে। আমি যদি বলি যে ফেসবুক পেজ, তাহলে কি হবে, কাস্টমার অ্যাড দেখবে, দেখে আমার কি করবে, আমার পেজে লাইক দিবে। আমি যদি বলি যে কল, তাহলে কি হবে, কাস্টমার অ্যাড দেখে আমার কল দিবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, আমি এটা আজকে ফেসবুক পেজ দিয়েই দেখাই, ঠিক আছে, আমি পেজ দিয়ে দেখাই। দেখানোর পরে এখানে একটা অপশন আছে পারফরমেন্স গোল। কি অপশন আছে? পারফরমেন্স গোল। এই পারফরমেন্স গোল জিনিসটা আসলে কি? পারফরমেন্স গোল জিনিসটা আসলে কি এটা আমরা একটু আলোচনা করি। পারফরমেন্স গোল হলো আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন তখন ফেসবুক আপনার এমপ্লয়ি। আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন তখন ফেসবুক আপনার এমপ্লয়ি। ধরেন আপনি একটা কোম্পানি দিচ্ছেন, আপনার কোম্পানির যে কর্মচারী যেটা বলবেন যে এমন ভাবে পারফরমেন্স করো যেন এত টাকা সেল জেনারেট হয়, ম্যাক্সিমাম রেজাল্ট যেন এইটা আসে। ঠিক এইভাবে পারফরমেন্স গোলে যখন ফেসবুক পারফরমেন্স গোল যখন দিবেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এটা যখন দিলেন তাহলে কি হলো, যে অ্যাডকে আপনি বলে দিলেন ভাই তুই এমন ভাবে পারফর্ম করো আমার রেজাল্টটা যেন কি হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। মানে কি জিনিসটা বুঝতে পারছি পারফরমেন্স গোলটা কি? আপনি বলে দিবেন তাকে যে এই অ্যাড তুমি এমন ভাবে পারফরমেন্স করো যেন আমার রেজাল্টটা কি হয়, পেজ লাইক। বুঝতে পারছেন? যেমন আপনি কোম্পানিতে লোককে বলেন এমন ভাবে পারফর্ম করো যেন এত টাকা সেল জেনারেট হয়, তাকে একটা দিয়ে দিলেন, টার্গেট দিয়ে দিলেন, এটা করতে হবে তোমাকে, করলে এটা হবে। ঠিক এইরকম আমি যদি এখানে এটা দেই, আমি মেসেজ যখন আসবো আমি দেখেন এখানে, তখন আমার চেঞ্জ হবে, কিন্তু সংখ্যাটা কিন্তু একই, পারফরমেন্স গোলের সংখ্যাটা একই। আমি যদি মেসেজিং অ্যাপস যখন দিব, দেখেন পারফরমেন্স গোল কোথায় গেল, আমি একটু এই যে কি আসছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা কি আসছে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিকস। এখন পারফরমেন্স গুলো আমি কি দিলাম এখানে, মেসেজিং অ্যাপস। যখন মেসেজিং এর সময় দিব যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন যখন আমি দিব, তখন ঘটনাটা কি দাঁড়ালো, ম্যাক্সিমাম নাম্বার লিংকের একদিন আর কনভার্সন একদিন। যখন কনভার্সন দিব তখন ফেসবুক তাদের কাছে আমার একটা নিয়ে যাবে, বা তাদের এসএমএস গুলো আমাকে এনে দিবে, যারা শুধু এসএমএস করে না, এসএমএস করার মাঝে মাঝে কেনার একটা বিহেভিয়ার। তাহলে আমি যখন দিব লিংক ক্লিক, তখন কি হবে, যে শুধু মেসেজ দেয় কিন্তু কেনে না। বুঝতে পারছেন? পারফরমেন্স গোলটা আমি যদি এটা দিব যে আমি রেজাল্টটা চাই ম্যাক্সিমাম নাম্বার অফ কি কনভার্সন। পারফরমেন্স গোল কি, পারফরমেন্স মানে তোমার উদ্দেশ্য কি, তুমি যে পারফরমেন্স করবে তার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। তুমি এমন ভাবে পারফরমেন্স করো যেন আমার উদ্দেশ্যটা কি হয়, রেজাল্টটা কি হয়, কনভার্সন জেনারেট হয় বেশি। জিনিসটা বুঝতে পারছি? আমি যখন কল দিব এখানে, আমি যখন কল সিলেক্ট করব, আমি যেখানে কল সিলেক্ট করি তখন দেখেন এখানে কি আসে, পারফরমেন্স গোলে আমার আসি। এখন কোথায় গেল আমাদের পারফরমেন্স গোল, কি আসলো, ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, আমি কি বলে দিলাম ফেসবুকে যে ভাই তুমি এমন ভাবে পারফর্ম করো তোমার রেজাল্টটা কি এসে কল। বিষয়টা বুঝতে পারছেন যে পারফরমেন্স গোলটা কি জিনিস? আমরা আজকে ইয়া দিয়েই দেখবো, কি দিয়ে দেখবো, পেজ দিয়েই দেখবো। আমরা পেজ দিয়ে আমি আসি, আমার পারফরমেন্স গোল কি হলো, ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক। আমার পেজ সিলেক্ট করতে হবে না, পেজ সিলেক্ট করলাম। এখন এখানে আমার বিজনেস ম্যানেজারে একসাথে অনেকগুলো পেজ, দেখেন এখানে আরো অনেক পেজ আছে। আর কয়টা পেজ আছে, এখানে আরো দুইটা পেজ আছে। এখন আমি চাচ্ছি যে লাবিব অ্যাগ্রো ফার্মে অ্যাড চলবে, আমি চাচ্ছি যে এটাতে অ্যাড চলবে, লাবিব ওয়েল মিল। আমি এই পেজটা সিলেক্ট করব। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন পেজের জন্য অ্যাড রান করতেছেন। ক্লায়েন্টের অনেক পেজ থাকতে পারে, কোন পেজের জন্য সে অ্যাড রান করতে বলছে সেই পেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর কি আছে, কস্ট পার রেজাল্ট গোল। এই কস্ট পার রেজাল্ট গোলটা জিনিসটা কি, কস্ট পার রেজাল্ট গোল জিনিসটা কি, কস্ট পার রেজাল্ট গোল। এখানে এটা আমরা এখন দিতে পারতেছি না, এটা আমরা কিছুদিন পরে দিতে পারবো। কিন্তু এই জিনিসটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, মানে পার রেজাল্টে ফেসবুক কত টাকা কাটবে, পার রেজাল্টে ফেসবুক কত টাকা। আপনি এখন বলে দিলেন যে ভাই আমার পার লাইকে তুমি 3 সেন্ট কাটো, বা পার লাইকে আপনি যদি এখানে দিয়ে দেন যে 0.5, মানে সে ওই একটা লাইক এনে দিতে, দেখা গেলো সে একটা লাইক এনে দিবে, এখন একটা লাইক আনতে তার 0.6 খরচ হচ্ছে, সে সেখানে যাবে না, সে লাইকটা সেখানে দিবে না। আমি কারণ এখানে লিমিটেশন দিয়ে দিয়েছেন যে 5 সেন্টের মধ্যে আমাকে লাইক এনে দিতে হবে, তাহলে সে কি করবে, যখন 6 সেন্ট খরচ হবে সমস্যা, সেখানে যাবে না, সে 5 সেন্টের মধ্যে যে লাইকটা আনা যায় সেটা এনে দিবে। এটা আমরা এখানে কিভাবে বসাবো,
আমরা একটা অ্যাড রান করার পর আমরা যখন রেজাল্ট দেখবো 7 দিনের রেজাল্ট 10 দিনের রেজাল্ট তখন দেখি যে সে 1 সেন্টও লাইক আনতে পারতেছে, সে $1 আনতে পারতেছে, সে 50 সেন্টও আনতে পারতেছে, সে আবার 75 সেন্টও আনতে পারতেছে। এখন আমি এভারেজ $1 আনতে পারলো, 50ও আনতে পারলো, 75ও আনতে পারলো, আমি কি করব, এতে $1 আনতে পারছে আবার 50ও পারছে, তার মানে আমি 65 দিয়ে দিই, এর ভিতরে সে পারবে। বিষয়টা বুঝতে পারছি যে কস্ট পার রেজাল্ট বল কি, আমি এখানে যে অ্যামাউন্টে দিব একটা রেজাল্ট নিয়ে ওই অ্যামাউন্টে বেশি খরচ করতে পারবে না। আমি যেখানে 5 সেন্ট দেই বা $5 দেই, তাহলে সে একটা লাইক আনতে 5 সেন্টের বেশি খরচ করতে পারবে না, কারণ তার হাত পাটা কি হয়ে গেল, বাধা। আমি এখানে বলে দিছি আমার একটা লাইক তুমি এনে দাও, কিন্তু 5 সেন্টের বেশি তুমি খরচ করতে পারবা না, তার হাতটা কি হয়ে গেল, বাধা হয়ে গেল। যখন সে লাইক এনে দিতে যাবে, রেজাল্ট আনতে যাবে, তখন দেখবে যে 5 সেন্ট 6 সেন্ট খরচ করা লাগতেছে, তখন সে সেখানে যাবে না। সে কি করবে, ওই 5 সেন্টের মধ্যে চেষ্টা করবে রেজাল্ট এনে দেওয়ার জন্য। ক্লিয়ার? বুঝতে পারছেন এটা কস্ট পার রেজাল্ট বললে কি জিনিস? ওকে, তারপর কি আছে, শো মোর অপশনে আমি ক্লিক করি, মোরে কি আছে যে হোয়েন ইউ গেট চার্জ, এটা বলছে কখন থেকে টাকা কাটবে, ইমপ্রেশনের উপর। আর ইমপ্রেশনের উপর কেমন, আপনি যে অডিয়েন্সকে টার্গেট করবেন তাদের সামনে একটা নিয়ে যাবে, তারা লাইক মানে 1000 ইমপ্রেশন হলে আপনি একবার টাকা কাটবেন, এবং 1000 ইমপ্রেশন থেকে অবশ্যই সেই টাইপটা আপনাকে লাইক এনে দিবে। ঠিক আছে, তারপরে কি আছে, বাজেট এন্ড শিডিউল, যেটা বললাম যে বাজেটের কথা দিতে পারি আমরা, ক্যাম্পেইন লেভেলে দিতে পারি, আমরা অ্যাড সেট লেভেলে দিতে পারি। এই যে এটা হচ্ছে অ্যাড সেট লেভেলের বাজেট, এটা কোথাকার বাজেট, এটা অ্যাড সেট লেভেলের বাজেট। এখানে কি আছে, এখানেও ডেইলি বাজেট আছে, এখানেও লাইফ টাইম বাজেট আছে। আমরা কোথায় যাব, আমরা কি এখানে বাজেট দিয়ে আসছে নাকি, এখানে বাজেট আছে এখানে অন হচ্ছে না, আমরা কি করব, আমি এখানে বাজেটটা অফ করে দিচ্ছি, আমি ক্যাম্পেইন লেভেলে বাজেটটা অফ করে দিচ্ছি, এটা আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অ্যাড সেট লেভেলে এখন বাজেট দিই, এখান থেকে দেখাই, এখানে আসি, সেম এখানে কিন্তু আসতেছে আমার, দেখেন এই যে এখন আসছে, এখন ডেইলি বাজার আসছে, লাইফ টাইম বাজার আসছে, এখন ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট ক্যালকুলেশন আমরা অলরেডি জানি, আমি ধরো ডেইলি বাজেট $25 দিলাম, তুমি কি আছে শিডিউল, আর শিডিউল করতে গেলে আমার কি করতে হবে, লাইফ টাইম বাজেটে শিডিউল হবে, মানে এই শিডিউলটা কি আমার ডেইলি বাজেট হবে না লাইফ টাইম বাজেট হবে, শিডিউল করতে গেলে লাইফ টাইম। তাহলে আমি শিডিউলটা করা শিখাই আপনাদেরকে। স্টার্টার এন্ড এটা তো বুঝছেন, স্টার্টার এন্ড কি বুঝেন না, যে আমার একটা কতদিন চলবে, আমি যদি এখানে স্টার্টার 7 তারিখ যদি আমি দেই, এন্ডের দিছি ধরেন এখানে 10 তারিখ, 10 তারিখে আমি 17 তারিখ দিলাম, তাহলে কি হলো, আমার 7 তারিখে 8 শুরু হবে এবং আমার 17 তারিখে শেষ হবে। বুঝতে পারছি, স্টার্ট ডেট এন্ড ডেট, এন্ড ডেট না দিলে কি হলো, যে আমার একটা কন্টিনিউয়াসলি চলতে থাকলো। বুঝতে পারছি, ক্লায়েন্ট বলবে যে ভাই 5 দিনের জন্য অ্যাড দেন, 7 দিনের জন্য, তাহলে আপনি বলবেন কবে থেকে, আজকে থেকে অমুক দিন পর্যন্ত, 5 দিন হিসাব করে দিয়ে দিবেন, ডেট বসাবেন। তারপরে কি আছে, শিডিউল, শিডিউলটা আমরা কিভাবে দিব, আমি এখানে ডেইলি বাজেটটা শিডিউল ওপেন হবে না, আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে লাইফ টাইম বাজেট দিতে হবে। লাইফ টাইম বাজেট দেওয়ার পরে আমি এখানে, এখন আমি শিডিউলটা অন করতে পারবো। এখন শিডিউলে আসেন, কোথায় গেল শিডিউলে, যে শিডিউলে ক্লিক করেন, রান আসেন, অ্যাড রান অ্যাড অন শিডিউল, শিডিউল দিলাম, এই শিডিউল চলে আসবে। এখন কি বলা আছে, আর আমি চাচ্ছি যে আমাদের এখানে ফ্রাইডে স্যাটারডে হচ্ছে হলিডে, সরকারি যারা চাকরি করে ফ্রাইডে স্যাটারডে হলিডে না, আর আমি চাচ্ছি যে ফ্রাইডে স্যাটারডে 24 ঘন্টা অ্যাড চলবে, সবগুলো ঘর পূরণ করে দিলাম। কি করলাম, ফ্রাইডে স্যাটারডে সবগুলো ঘর আমি, একটু দাঁড়ান, ফ্রাইডে থেকে স্যাটারডে আমি সবগুলো ঘর, হচ্ছে না কেন, হবে, লোড নিচ্ছে, ঠিক আছে। নেট চলার কারণে এরকম হচ্ছে। ধরেন ফ্রাইডে আমি যেভাবে সিলেক্ট করলাম পুরো দিন, এইভাবে আমি স্যাটারডেও সিলেক্ট করছি, মানে কি হলো, যে আমার একটা ফ্রাইডে স্যাটারডে 24 ঘন্টা চলবে, বাট আমি চাচ্ছি যে রবিবারে গিয়ে আমার একটা শুধুমাত্র চলবে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। তাহলে কি করতে হবে, 6 PM মানে কি, 6 PM মানে কি, সন্ধ্যা 6টা, তাহলে এটা 6 PM ঘর কোনটা, এইটা, এটা কিসের ঘর, 6 PM, এই যে লোড নিচ্ছে আর এই যে অ্যাড হচ্ছে, ঠিক আছে, এটা কিসের ঘর,
6 এর ঘর আমি চাচ্ছি যে রবিবার থেকে সন্ধ্যা 6টা থেকে, তাহলে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে এর দিলে কি হলো 12টা। তাহলে ঘটনা কি দাঁড়াইলো, রবিবার চলবে 6টা থেকে 12টা। আর আমি চাচ্ছি যে সোমবারে আমার অ্যাড চলবে সকাল 9টা থেকে দুপুর 1টা। তাহলে সকাল 9টা 10টা 11টা 12টা, এই যে 1টা। মানে কি হচ্ছে, শিডিউল হচ্ছে। এভাবে শিডিউল করতে পারবেন না, এবার শিডিউল করতে পারবেন না। ওকে, শিডিউলটা বোঝা গেছে কিভাবে শিডিউল করতে হবে। আমি যদি বলি যে ওয়েডনেসডে আমি আমার অ্যাড চালাবো রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত, কি করতে হবে, যে রাত 12টার ঘর, রাত 1টার ঘর, রাত 2টার ঘর, রাত 3টার ঘর, রাত 4টা, রাত 5টা, না ভোর 5টা, ভোর 6টা। তাহলে কি হলো, ঘটনা কি দাঁড়াইলো, যে আমার একটা চলবে হচ্ছে শুক্রবার শনিবার 24 ঘন্টা, রবিবারে চলবে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত, এবং সোমবারে চলবে কতক্ষণ, সোমবারে চলবে হচ্ছে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ক্লিয়ার, শিডিউলিং করা বুঝতে পারছেন? ওকে, এখন আমি লাইফ টাইম বাজেটটা কেটে দিই, ডেইলি বাজেটটা দিয়ে রাখি। কোন অপশন, ওইটা এখানে ধরেন আমি এখানে ইয়ে দিয়ে দিলাম, এটা তো আমি বলে আসলাম ভাই, এটা তো না বোঝার কিছু নেই। হ্যাঁ, এখানে আমি অ্যাকসেন্ট দিলাম, অ্যাকসেন্ট দেওয়া মানে হচ্ছে যে পার রেজাল্টে অ্যাকসেন্টের বেশি খরচ করতে পারবে না। আমি যদি এখানে পার্সেন্ট দেই, তার মানে হচ্ছে সে পার্সেন্টের বেশি খরচ করতে পারবে না পার রেজাল্টে। এটা কি দিয়ে অপশনাল, কি কি লিখছে সে অপশনাল, কিন্তু অপশনাল কেন দিচ্ছে জানেন, এটার মাধ্যমে আপনি তার কন্ট্রোল করতে পারতেছেন। আপনি যদি এটা অপশনাল ভেবে না দেন, তখন সে কি করবে, একটা লাইকে $10 খরচ করতে পারে। ক্লিয়ার, ওকে। তারপরে আমি নিচে আসতেছি, আসার পরে কি বলা আছে আমার, অডিয়েন্স কি আসলো, অডিয়েন্স। এই অডিয়েন্স জিনিসটা কিন্তু আমরা শিখে আসছি। অডিয়েন্স জিনিসটা আমরা কি করছি, আমরা এর আগে শিখছি, শিখিনি, আমাদের অডিয়েন্সের ক্লাস হয় নাই, অডিয়েন্সের ক্লাস আমাদের হয় নাই, অডিয়েন্সের ক্লাস হয়েছে না, অডিয়েন্স ফাইনাল ক্লাস হয়েছে না। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি, আমি যেখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে এখানে ইনক্লুড আছে, এখানে এক্সক্লুড আছে, আমরা এখানে ইনক্লুড ধরেন বাংলাদেশ, আমি এখানে আমাদের মনে কিছু একটা মিসিং মনে হচ্ছে, অডিয়েন্সের আলাদা ক্লাস কি আমি আপনাদের নিছি? হ্যাঁ, সেদিন ফাইনালে ক্লাস নিয়েছিল কিন্তু অডিয়েন্সের ক্লাস নেওয়া হয়েছিল, অডিয়েন্সের ক্লাসটা মনে একটা হয় নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, অডিয়েন্সটা আমি নিব এখন। আমি আজকে আপাতত এটা স্ক্রিপ্ট রাখতেছি। অডিয়েন্সটা, অডিয়েন্সটা হইলো মানে আমরা এর আগে যেভাবে দেখছি ইয়াতে, আগের এটা আমরা যেভাবে দেখছি সেইভাবে আমাদের কি করতে হবে, অডিয়েন্স তৈরি করতে হবে। অডিয়েন্স তৈরি করাটা আমরা আলাদাভাবে শিখবো। আমি এটা একটু এখানে আজকে রাখলাম, ওই অডিয়েন্স আমি এখানে দিয়ে দেবো, দিলে হয়ে গেল। তারপরে কি বলা আছে, প্লেসমেন্ট, কি আছে, প্লেসমেন্ট। আজকে আপনাদের অডিয়েন্স নিয়ে ক্লাস হওয়ার আমার কথা ছিল, মানে আমি বলছিলাম এর আগে ফাইনাল ক্লাস নিলাম লাস্টে, ফাইনাল আর অডিয়েন্সটা আগে হওয়া, তারপরে এড়ে আসতাম, কিন্তু আপনারা কি মনে করে দেন, আমি শুরু করে ফেলছি, সমস্যা নাই, এটা আমি নেক্সট টাইম ইয়ে করে দিব। এখন কি আছে, প্লেসমেন্ট, কি আছে, প্লেসমেন্ট। প্লেসমেন্টে হচ্ছে যে আমার একটা কোথায় কোথায় প্লেস হবে, মানে আমি যে একটা দিব, এই একটা আমি উপরে যে আমি অডিয়েন্স টার্গেট, আমি এখানে অডিয়েন্স টার্গেট করে দিই এমনিতে, আমি অডিয়েন্স টার্গেট করে দিই এমনিতে, যে 18 থেকে বয়স দিয়ে দিই, কত দিলাম, 18 থেকে 50 দিলাম, 18 থেকে 50 বছরের মানুষ দিলাম। জেন্ডার দিলাম হচ্ছে শুধুমাত্র আমি উমেন দিয়ে দিলাম। তারপর এখানে যে ডিটেল টার্গেটিং আছে, এটা আপনারা অলরেডি জানেন, এটা আপনারা অলরেডি শিখছেন। এই যে ডেমোগ্রাফি ইন্টারেস্ট শিখছেন না, এটা শিখে আসছি না, এটা আলোচনা করছেন সেম ওইভাবে, ঠিক আছে, ওইভাবে অডিয়েন্স এখানে বানাইবেন। আমি দিলাম, দেওয়ার পরে এই যে আমি যে অডিয়েন্সকে টার্গেট করলাম, তারা কোথায় একটা দেখবে, তাদের কি নিউজ ফিডে অ্যাড যাবে, তাদের কি ফেসবুক ফিডে অ্যাড যাবে, তাদের কি স্টোরিতে অ্যাড যাবে, তাদের কি মেসেঞ্জারে অ্যাড যাবে, তাদের কি ভিডিও দেখার সময় অ্যাড যাবে, এটা আমরা করতে সিলেক্ট করবো অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট থেকে। আমি অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্টে যখন আমি আসবো, আসার পরে এখানে এডিটে ক্লিক করি, আমাকে বলতেছে তুমি অ্যাডভান্স এটা তুমি সিলেক্ট করো, রিকমেন্ড। এটা সিলেক্ট করলে ফেসবুকের যত জায়গা আছে সব জায়গায় সে অ্যাড নিয়ে যাবে, কিন্তু অনেক সময় আপনার একটা সব জায়গায় দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে আপনি এখানে নিয়ে আসেন, ম্যানুয়াল প্লেসমেন্টে আসেন, আসার পরে আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাডটা আপনি চাচ্ছেন যে এখানে কেন ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো ইয়া হয়ে জানেন, কেন ডিসেবল হয়ে আছে, কারণ আমরা এখানে লোকেশনটা কি দিছি, ফেসবুক পেজ, ফেসবুক পেজে দিয়ে কি ইনস্টাগ্রামে যাবে, মেসেঞ্জারে যাবে না, ডিসেবল। কিন্তু আমি যদি এখানে এটা ইয়া দেই,
আমি যে মেসেজটা দেই দেখেন অটোমেটিক অন হবে ওখানে। আমি মেসেজ দিচ্ছি, চেঞ্জ করে মেসেজ দিচ্ছি, দেখেন নিচে আসি, নিচে আসি আমরা। এখন যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, এখন আমার অপশনগুলো অন হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার একটা আমি অন্য চ্যানেলকে দিব না, বাদ দিলাম। আমার একটা আমি ইনস্টাগ্রামে দিব না, বাদ দিলাম। আমার একটা আমি মেসেঞ্জারে দিব না, মেসেঞ্জারে যাবে না। আমার কথা কনসেপ্ট বুঝতে পারছেন? আর আমি চাচ্ছি এগুলো সবগুলোই ধরুন আমি অন করে দিলাম। এখন এই প্লেসমেন্ট ফিড, আমি চাচ্ছি যে আমার একটা ফিডের মধ্যে আমি দিব, মানে স্টোরিজ এন্ড রিলসে আমি দিব না, আমি দিলাম না, তাহলে স্টোরিতে আমার অ্যাড যাবে না, স্টোরি বা রিলসের মধ্যে আমার অ্যাড যাবে না। তারপরে ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিও এন্ড রিলস, মানে যখন মানুষ ভিডিও দেখতেছে, রিলস দেখতেছে, ওর মাঝখানে অ্যাড, আমি চাচ্ছি না ওখানে আমার অ্যাড যাবে, দিলাম না। সার্চ রেজাল্ট এটা আপনি সবসময় দিবেন, কারণ হচ্ছে কি আপনি ফেসবুকে সার্চ করলেন যে অমুক ল্যাপটপ, ওখানে আপনি একটা অংশ করবে, ল্যাপটপ দিয়ে ল্যাপটপের একটা অংশ করবে, বুঝতে পারছেন? যেটা যে সার্চ করবে ওই অনুযায়ী একটা ওখানে শো করবে, সার্চ রেজাল্টটা দিবেন। তারপরে মেসেজটা আমি এটা আমার কি করছি এখানে বাদ দিছি, আমরা এটা বাদ দেওয়ার কারণে আমার আসে নাই। নিচে আসি আমরা, তারপরে অ্যাপ এন্ড সাইড, আমি চাচ্ছি যে অ্যাপ এন্ড সাইড আমার অ্যাড যাক, গেলে আমি যদি দেই তাহলে যাবে, যদি না দেই তাহলে যাবে না। এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? প্লেসমেন্টটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? যে আমার একটা আমি কোথাও কোথাও দেখাবো, আমি যদি বলি যে আমার একটা আমি ফিরে দিব, মানে নিউজ ফিরে, তাহলে যাবে এইভাবে একটা যাবে নিউজ ফিরে। আমি যদি বলি যে আমার একটা আমি স্টোরিতে দিব, তাহলে স্টোরিতে এইভাবে একটা যাবে। আমি যদি বলি আমার একটা আমি ভিডিও দিব, তাহলে ভিডিও থেকে এইভাবে একটা যাবে। ক্লিয়ার? আমি উপরে আবার এটা আমার ইয়ে দিয়ে আসি, কারণ আমি পেজ লাইক দিয়ে দেখাবো, আমি এটা ফেসবুক পেজে দিয়ে আসি। প্লেসমেন্টটা ক্লিয়ার? হ্যাঁ, যে আমি যে একটা দিচ্ছি, আমার যে কাস্টমার, যে কাস্টমার একটা যে অডিয়েন্স, সে আমার একটা কি পেজে দেখবে, মানে নিউজ ফিড স্ক্রল করার সময় দেখবে, বা সে কি রিল দেখতেছে সেখানে আমার একটা যাবে, সে স্টোরি সেখানে কেমন একটা যাবে, সে মেসেঞ্জার মেসেজ ওখানে কেমন একটা যাবে, যায় না? মেসেঞ্জার আর যায় না? বুঝতে পারছেন? ওকে, তারপরে আমরা একটা নিচের দিকে আসি। আসার পরে এখানে আরো অপশন আছে আমাদের, এই যে ব্র্যান্ড সেফটি, ইনভেন্টরি ফিল্ড, এগুলো আসলে আমাদের লাগবে না। আমি নেক্সটে ক্লিক করে কই যাবে, এখন আমার কই যাচ্ছে, এখন আমার পার্টটা কোথায় যাচ্ছে, এখন যাচ্ছে কোথায়, অ্যাডে। কোথায় আসলে অ্যাডে। এখন ক্যাম্পেইন আন্ডার অ্যাডস এর অ্যাড, আমি এখানে যাদেরকে টার্গেট করলাম, যে প্লেসমেন্ট সিলেক্ট করলাম, যাদেরকে টার্গেট করছি, তারা ওই প্লেসমেন্টে এই অ্যাডটা দেখতে পারবে। কি দেখতে পারবে? এই অ্যাডটা। আমি এখানে যেগুলো যে পিকচার দেবো, যে ভিডিও দিব, এটাই তাদের সামনে এপিয়ার হবে। বুঝতে পারছেন? এখন এখানে আমার কি দিতে হবে, পিকচার দিতে হবে। কি দিতে হবে? পিকচার। এখানে আমি অ্যাড মিডিয়াতে এসে এখানে কি লেখা আছে, অ্যাড ইমেজ অ্যাড ভিডিও, আমি এখানে ভিডিও দিতে পারি, আমি এখানে ইমেজ দিতে পারি। এখন ইমেজ এন্ড ভিডিও আপনাকে কে দিবে? আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। ক্লায়েন্টে যদি ডিজাইনার থাকে, সেই ডিজাইনের কাছে ডিজাইন আপনাকে, আর যদি ডিজাইনার না থাকে, ক্যানভা আপনারা কিনেন নাই, ক্যানভা কে কিনেন নাই, এখনো কিনেন নাই। যারা কিনেন নাই ক্যানভাটা কিনে ফেলে, এটা আপনাদের খুব প্রয়োজনীয় টুলস। সামনে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, যেগুলো ওখানে ক্যানভার কাজ প্রচুর। ঠিক আছে? এখানে কি আছে, যে অ্যাড মিডিয়াতে অ্যাড ইমেজ অ্যাড ভিডিও আছে। এন্ড ইমেজের সাইজ কি হবে, 1080 বাই 1080। এখন এই ইমেজটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে যদি ডিজাইনার থাকে। যদি ডিজাইনার না থাকে, আপনি যদি ক্যানভাটা একটু ভালোভাবে ডিজাইন করতে পারেন, আয়ত্ত করতে পারেন, যে আমি আপনাকে ডিজাইন করে দিব, আপনি বলবেন না যে আপনি করবেন, আপনি বলবেন যে আমি ডিজাইন করে দিব, আমার টিম মেম্বার আছে, টিম মেম্বার ডিজাইন করে দিবে, আমার অ্যাডের জন্য চার্জ $100, ডিজাইনের জন্য চার্জ $100। আপনার ক্যানভা জানা থাকলে আপনি আলাদা $100 নিতে পারতেছেন। যদি আপনার ডিজাইনটা ভালো হয়, আপনি ক্যানভা প্রোটা কিনে, যদি একটু প্র্যাকটিস করেন 1-2 মাস 3 মাস, আপনার ক্যানভার হাতটা ঠিক হয়ে যাবে। তখন আপনি যে ছোটখাটো ডিজাইনগুলো এগুলো আপনি করে দিতে পারবেন। এটা আপনার একটা বেনিফিট। আমি বুঝতে পারছি, কনসেপ্টটা বুঝতে পারছি যে কেন ক্যানভাটা আপনাদের জরুরি দরকার। ওকে, তারপরে কি আছে, আমি ইমেজ হিসেবে আমি একটা ইমেজ ইউজ করতেছি, হ্যাঁ আপলোড করব। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে ইমেজ দিছে, আর ডিজাইনের কাছে ডিজাইন করে আমাকে ইমেজ দিছে। এটা কি দিলাম, একটা ইমেজ দিলাম, ডান করে দিলাম। আমার ক্লায়েন্ট, আমার অডিয়েন্সের সামনে একটা এইভাবে যাবে, এইভাবে অ্যাড আসে না? এটা কি কি ক্যাম্পেইন হলো এটা দেখেন তো। লাইক ক্যাম্পেইন হলে এইভাবে লাইক ক্যাম্পেইন আসে না?
ক্যাম্পেইন আসার লাইক ক্লিক করলে কি হয়, লাইক পাই গেল একটা, ঠিক আছে। আর এখানে আসার পরে প্রাইমারি টেক্সট মানে কি, ক্যাপশন, প্রাইমারি টেক্সট মানে কি ক্যাপশন। আমি যদি এখন বলি যে গেট মোর অফার, আমি যদি এখানে দেই যে গেট টু নো, আমি ক্যাপশন দিই, ক্যাপশন দিচ্ছি একটা যে গেট টু নো মোর অফার অ্যাবাউট, get to know more offer, get to know about, এই অ্যাবাউটটা সামনে হবে। হ্যাঁ, দেখেন আমার মতো করে লিখতেছি, এই ক্যাপশন আমরা কে দিবে, ক্লায়েন্ট বলে দিবে, এইটা লেখেন ক্লায়েন্ট বলে দিবে। আর ক্লায়েন্ট যদি না দেয়, সে যেরকম অ্যাপস আছে এরকম 4-5টা অ্যাপ দেখবেন, দেখে ওই অনুযায়ী আপনার মন মতো আপনি এটা লিখবেন, সাদা লিখবেন, বলবেন যে স্যার এটা কি লেখা ঠিক আছে, মানে ক্লায়েন্টকে বলবেন এটা কি ঠিক আছে, আমি কি এটা দিতে পারি এখন অ্যাডের মধ্যে এক কপি হিসেবে, বলবে হ্যাঁ দেন। সে যদি বলে না এটা এইভাবে চেঞ্জ করতে, এইভাবে আপনি ইয়ে করবেন, ঠিক আছে। এই ক্যাপশন কিভাবে লিখে আমি দেখাবো আপনাদেরকে। এখন দেখেন আমি এখন এটা দিচ্ছি যে গেট টু নো অ্যাবাউট মোর অফার টু কানেক্ট উইথ আস। দেখেন এই কথাটা কই যায়, আমি লিখলে এই কথাটা কই যায় একটু দেখেন, মানে টু দেই যদি কানেক্ট উইথ আস, কানেক্ট উইথ আস, এই ক্যাপশনটা ক্লায়েন্ট আপনাকে দিবে, সেখানে বসাই দিবেন। আপনি যে আমি কিভাবে লিখবেন সেটা আমি বলে দিব। আমি যে এখন দেখেন আমি লিখলাম যে এই কথাটা কোথায় গেল, দেখেন তো কোথায় গেছে, উপরে গেছে। এটা কি হলো তাহলে, ক্যাপশন হলো না, ক্যাপশন হলো না। অনেকে বলে না লাইক দিয়ে পাশে থাকুন বা আউটপুট থেকে লাইক দিয়ে যুক্ত থাকুন, এটা লাইক ক্যাম্পেইন, ঠিক আছে। এটা আমি ক্যাপশন দিলাম, দেওয়ার পরে নিচে কি আছে, আপনি এখানে চাইলে টেক্সট ভেরিয়েশন বসাতে পারেন এআই দিয়ে, ওরা এআই অনেক সাজেশন, কিন্তু আমি এগুলো দিব না। এআই বলছে এটা নাও, এটা নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, ঠিক আছে। এআই বলতেছে না আমি একটা দিব না, দিলাম না, আমি বললাম না তো লাইক করি না যা। তারপরে কি আছে যে ওয়েবসাইট ইভেন্ট এলে আমরা এখন শিখি নাই, ওয়েবসাইট আমি শিখছি, আমার পিক্সেল, ঠিক আছে। অ্যাপ ইভেন্ট এগুলো আমার এখানে দরকার নাই। এখন যদি আমি এখান থেকে একটা পাবলিশ করি, আমার একটা পাবলিশ হয়ে গেল, হলো একটা পাবলিশ। এই একটা যখন ইয়াতে যাবে, আপনার হচ্ছে নিউজ ফিডে যাবে, তখন একটা এইভাবে দেখাবে, যখন স্টোরিতে যাবে তখন একটা কিভাবে দেখাবে, এইভাবে দেখাবে, লাইক দিস পেজ। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা আমরা কি দেখে কি শিখলাম, এটা আমরা মানে এনগেজমেন্টের আন্ডারে গেট মোর পেজ লাইক, মানে লাইক ক্যাম্পেইন শিখলাম। এখন আমি যদি এটা যদি এখানে ইয়াটা চেঞ্জ করি, আমি যেখানে ইয়ে চেঞ্জ করি যে আমি লাইক না, আমি কি চাই, আমি চাই হচ্ছে মেসেজিং অ্যাপস। আর আমি চাচ্ছি যে আমি মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমার অডিয়েন্স একই থাকবে, অ্যাড কপি অমন থাকবে, বাট আমি একটা মেসেজ ক্যাম্পেইন করতে চাই, সেটা তোমার কি করতে হবে, যে আমার এই একটা সেম থাকবে, আমার এই একটা সেম থাকবে, মানে অ্যাডের কপিটা এটাই থাকবে, মানে পিকচারটা এটাই থাকবে। এটা হচ্ছে লাইকের জন্য দিলাম আমি, আমি যদি আমি আরেকটা দিব সেটাতে মেসেজ করবে কাস্টমার, তাহলে আমার কি করতে হবে, কি করতে হবে, অ্যাডসেটটা কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, করে ওখানে কি দিতে হবে, সেন্ড মেসেজ করতে হবে। ওরা আমাকে, আমি এটা করি একটু দেখেন, আমি অ্যাডসেটটা ডুপ্লিকেট করি, দেখেন ঘটনাটা আমি কি ঘটাই। এক্সিস্টিং ক্যাম্পেইন, বুঝতেছেন কি বিষয়টা? এটা করলাম, করার পরে আমি এখানে নাম্বার 1 কপি দিলাম, ডুপ্লিকেট করলাম, এখানে কি হলো, এখানে আমি যারা টাইপ করলাম এখানে তারাই আছে কিন্তু, ঠিক আছে। অ্যাডের মধ্যে আসেন ওই পিকচারটাই আছে, কিন্তু আমি চাচ্ছি, আমি এটা করছি লাইক দিছি আমি লাইকের জন্য, আর আমি চাচ্ছি ওই অডিয়েন্সকে সামনে আরেকটা অ্যাড যাবে, তারা লাইক নেয়, তারা মেসেজ দিবে ওই অডিয়েন্সের সামনে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেম আসলো না, সেম আসলো না, আমি এখানে কি করতে পারবো, এখন এখানে আমি এসে আমি চাচ্ছি যে এটা কি আমি ইয়া দিব, এটা মেসেজ দিতে চাই, কি করতে হবে আমাকে, জাস্ট এখানে এসে এটা চেঞ্জ করে কি দিতে হবে, মেসেজিং অ্যাপস, কি দিতে হবে, মেসেজিং অ্যাপস দিয়ে দেই। বিষয়টা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? দেওয়ার পরে আমি অ্যাডে আসি, এটা কি লাইক থাকবে, তাইলে লাইক থাকবে, অ্যাডের মধ্যে কি থাকবে, সেন্ড মেসেজ, কি থাকবে, সেন্ড মেসেজ। আমি এটাতে আসি, আসার পরে দেখি চলে গেল না, থাকলো, চলে গেছে। এখানে ফরম্যাট আসলে কি বলছে, ফরম্যাট সিঙ্গেল এলিভেশন ভিডিও, মানে সিঙ্গেল ভিডিওটা রাখবো, কেয়ার দিলে আমরা পরে শিখবো, ঠিক আছে। এখানে কি বলতে, মিডিয়া দিতে বলতে মিডিয়া দিয়ে দেই, একটা ইমেজ দিয়ে দেই, আগের ইমেজটাই ধরেন দেই, বা অন্য ইমেজ দিতে পারি আমি এখানে, আমি এখানে অন্য ইমেজ দিই নাকি, আগেরটাই দিব, এটা আরেকটা ইমেজ দিই এখানে, এগুলো কিন্তু আমার ক্যানভা থেকে ডিজাইন করা, এবার গেলে আমার ক্লায়েন্টের ইয়েতে পোস্ট হয়, ঠিক আছে।
ক্যানভা দিয়ে শর্ট ভিডিও বানানো যায়। ওকে, আমি কি দিয়ে দিলাম বলেন তো, একটা পিকচার দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখন আমার কি করতে হবে, প্রাইমারি টেক্সট মানে কি, ক্যাপশন, প্রাইমারি টেক্সট মানে কি ক্যাপশন। আমি এখান থেকে একটা একটা মারি দিলাম ওখানে, ঠিক আছে। আমি নিজে লিখলাম না, ওটা বুঝলাম যে ক্যাপশনটা কি হবে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কি লিখতে হবে। একটা দিয়ে দিলাম আমি, এই জায়গাটা একটু লোড নেয়, হ্যাঁ সবাই লোড নেবে। ওকে, এখন নতুন একটা অপশন কি এসছে এখানে আমাদের, নতুন অপশন কি এসছে, হেডলাইন। হেডলাইন এসছে না, হেডলাইনটা কোথায় যায় জানেন, এখানে দেখেন একটা কি হচ্ছে সেন্ড মেসেজ, মানে কি লেখা আছে চ্যাট মেসেঞ্জার। এই জায়গায় আপনি আপনার মতো লিখতে পারবেন হেডলাইনটা। আমি যদি হেডলাইন যেটা লিখলাম, আমি এখানে চ্যাট মেসেঞ্জারটা বাদ দিয়ে আমি এখানে লিখলাম যে গেট অফার। আমি এখানে লিখে দেই যে ফর গেট ও ডাবল এ 3 আর ফর গেট অফার, আমি এটা লিখে দিই। লিখে দেওয়ার পর এখানে অনেক আর ইয়ে দিছে, ঠিক আছে, কি কি করছে আর অনেক ইয়ে দিছে না, কানেক্ট মোর, লাইভ মোর, কানেক্ট মোর, ডিসকভার মোর, স্কুল মোর, কানেক্ট মোর। এই দেখেন আমি এখানে যেটা দিছি ইয়াটা, সেটা এখানে চলে গেছে ফরগেট ওভার। এটা কি হিসেবে গেল, হেডলাইন। প্রেমাইস কি হিসেবে গেল, ক্যাপশন। এটা কি হিসেবে গেল, হেডলাইন। আর এটা কি আসলো, সেন্ড মেসেজ। উপরটাতে কি, লাইভ। কনসেপ্টটা বুঝতে পারছেন, ক্লিয়ার। এখন যদি বলি আমি কলের জন্য করতে চাই, কি করতে হবে আমাকে, আমাকে অ্যাডসেটে যাইতে হবে, যে ওটা চেঞ্জ করে কি দিতে হবে, কল দিতে হবে। কল দিয়ে ওখানে নাম্বার দিয়ে দিতে হবে। যদি ওয়েবসাইটে কি করতে হবে, ওটা চেঞ্জ করে ওয়েবসাইটের পেজটা দিয়ে দিতে হবে। এগুলো আপনারা করবেন নিজে নিজে, চেঞ্জ করে করে করবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা এটাতে একটু আসি। এখানে বলছে মানে কলের টাইপ না মেসেজের টাইপ, এই এরিয়াটা আন্দাজে আসিয়া মানে ইয়া করতেছে দেয়। এখানে কি আছে, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ। কি লেখা আছে, সেন্ড মেসেজ। আপনি এখানে কি দিবেন, সেন্ড মেসেজ। সার্চ করে আমরা মেসেজ কেমন করতেছি, কি জন্য করতেছি, মেসেজ জন্য করতেছি, তাহলে কি দিব, সেন্ড মেসেজ। যদি ইয়া হয়তো কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য তাহলে কি দিতাম, অ্যাপ্লাই নাও। যদি কোনো ফর্ম পূরণ করার কি দিতাম, সাইন আপ। যদি কোনো ভিডিও দেখার জন্য তাহলে কি দিতাম, ওয়াচ নাও। যদি ইয়ে দিতাম আমি ওয়েবসাইট ভিজিট করতে কি দিতাম, শপ নাও। ক্লিয়ার। এখন আমি দেখেন আমি চাচ্ছি যে আমি এটা ইয়ে করবো, আমি এটা চেঞ্জ করে মেসেজ দেখলাম মানে কলের জন্য। আমি কলের জন্য কি করতে হবে, আমাকে এখান থেকে কি সিলেক্ট করতে হবে, কল। কি সিলেক্ট করতে হবে, কল। এখান থেকে কল সিলেক্ট করে জাস্ট ওখানে গিয়ে কি দিতে হবে, ফোন নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে। কল সিলেক্ট করবে, আমি আবার এখানে আসি। ওনাকে বুঝতে পারতেছেন ক্লিয়ারলি। এখানে আসলাম, আসার পরে আবার আমাকে ইমেজ টিমেজ দিতে বলতেছে। তো ইমেজ অটোমেটিক মানে নেওয়া আছে নিচে, এটা আছে থাক, সমস্যা নাই। এখন এটা আসেন কি বলা, কেমন কি আসলো ভাই, কল। মানে কি দিছে, 100% খাঁটি মানে নিশ্চয়তা। এটা মানে আগে কোনো জায়গাতে আমি লিখছিলাম, সেই জায়গা থেকে এটা নিছে হেডলাইনটা, যে 100% খাঁটি মানে নিশ্চয়। কি আসলো, কল নাও। কি আসলো, কল নাও। হয়তো আগে কোনো জায়গায় আমি লিখছিলাম, সেটা এখানে নিয়ে নিছে অটোমেটিক, কল নাও আসলো। এই কল নাওর ক্ষেত্রে আমার কি দিতে হবে, কল না ক্লিক করলে নাম্বার কল আসবে না, নাম্বার দিতে হবে না। নাম্বার কোথা থেকে দিব, নিচে একটু আসি। এইটাই পুরো জায়গাটা ধরে দিচ্ছে। এই এখানে কি দিতে হবে, নাম্বার। মানে কান্ট্রি কোড আমরা কি দিব, যে দেশের কান্ট্রি কোড। আমাদেরটা কি বিডি, আমাদেরটা বিডি না, +880। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই, এখন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এই নাম্বার যদি এখানে যদি কেউ কল দেয় তাহলে কি হবে, আমার নাম্বারে কল আসবে। তাহলে কি বুঝতে পারলেন, আমি এনগেজমেন্ট অ্যাড করলাম, কি কি দেখলাম, লাইক দেখলাম, কল না দেখলাম, মেসেজ দেখলাম। কারণ অনুরূপ ভাবে আপনারা বাসায় গিয়ে একটার পর একটা চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে ইয়াও করবেন, বাকি যেগুলো আছে যেমন ওয়েবসাইট, এটাও করবেন, এটাও করবেন, এই সেম ভাবে। আর আজকের ক্লাসের মধ্যে যে আলোচনা, যেমন ক্যাম্পেইনের নাম কিভাবে দিব, ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি, শিডিউলিং কিভাবে করে, পারফরম্যান্স গোল কি, কনভার্সন লোকেশন কি,
তারপরে হচ্ছে যে প্লেসমেন্ট কি, অডিয়েন্স কি, অডিয়েন্স আমরা আলোচনা করবো, কিন্তু অডিয়েন্স কি এগুলো নেক্সট টাইম কিন্তু আলোচনা হবে না, কারণ সব ক্যাম্পেইন সব সেম থাকবে, একদম সেম থাকবে। কালকে দেখলে বুঝতে পারবেন ভাই এটা দিয়ে একই, ওইভাবে করলে এইভাবে হয়ে গেল, এইভাবে করলে এইভাবে হয়ে গেল, সব সেম থাকবে। এজন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। আবার অ্যাডসেটে বাজেট দিলে কোথায় যাবে? আমি যদি অ্যাডসেটে বাজেট দিই, বাজেটে কোথায় যাবে? অ্যাডে যাবে। আমি যদি ক্যাম্পেইন লেভেল বাজেটে কোথায় যাবে? অ্যাডসেট অ্যাডে যাবে। আর আমি যদি ক্যাম্পেইন লেভেল বাজেট দিতে, কি করতে হবে? ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতেছিলাম, কি করতে হবে? ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতেছিলাম, কি করতে হবে? হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে চাইলে আমাকে ক্যাম্পেইন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমাকে অন করতে হবে, করে ওখান থেকে ক্যাম্পেইন বাজেট দিতে হবে। আর অ্যাডসেট লেভেলে বাজেট দিলে এটা অ্যাডসেটের মধ্যে আমরা পাবো। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, আজকে খুব ভালো করে করবেন, ঠিক আছে? ওকে।